গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে পুরনো স্মৃতি ঘাঁটতে ঘাঁটতে চলে এলাম উটি মাইসোর ট্রিপ নিয়ে। তো এটা দেখাচ্ছি আমাদের পুরনো অ্যালবাম থেকে, দেখতে আমাদের খুব ভালো লাগছিল। তো ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি মেমোরিটা। তো এটা একদম জাস্ট যাবার পথে চারিদিকে সারি দিয়ে চা বাগান, একটা মনোরম পরিবেশ, বেশ ঠান্ডা ঠান্ডা। মানে এই কলকাতায় বসে গরমে মানে খুব মিস করছি এই উটির ওয়েদারটাকে। মাইসোর গরম ছিল, বাট উটির ওয়েদারটা অসম ছিল। এটা একদম যাবার পথে দেখো কি সুন্দর, চারিদিকে কুয়াশা ঘেরা, ঠিক আছে, একদম প্লেন রাস্তা, মানে লং ড্রাইভের জন্য একদম আদর্শ যাকে বলে। তো এই আর কি, বাইরের পরিবেশ উপভোগ করতে করতে আমরা এখন যাচ্ছি। এটা আমাদের ছিল উটি থেকে মাইসোর যাবার দিন, মানে যেদিন আমরা ব্যাক টু ব্যাঙ্গালোর, তো সেই দিনেরই এটা ছবি আর কি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা এখন যাচ্ছি, একদম সারি দিয়ে গাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো চলো, এবার আমরা কাছাকাছি এসেই গেছি, মাইসোর নেবে আবার বলছি তোমাদের। আচ্ছা, এটা দেখো মাইসোর আমরা তখন পৌঁছেই গেছিলাম। তো শম্ভু মানে ক্যামেরায় ধরার চেষ্টা করেছে যতটা পেরেছে। মানে মাইসোর প্যালেস তো কী বলবো, এটা একটা মানে খুবই ফেমাস জায়গা। তোমরা অনেকেই হয়তো গেছো বা অনেকে যাবে বলে প্ল্যান করেছো। ভীষণ সুন্দর আর বিশাল বড় একটা প্রাসাদ, সেখানে অনেক কিছুই দেখার আছে। আমরাও ঘুরে ঘুরে দেখছিলাম। একটু ল্যাঙ্গুয়েজের সমস্যা আমাদের ছিল, কারণ যেহেতু আমরা ওদিকে ভাষাটা বুঝি না, সেহেতু ওদের ভাষায় যেগুলো লেখা ছিল আমরা অতটা সেইভাবে বুঝতে পারছিলাম না। বাট আমাদের ট্যুর গাইড ছিলেন, তো তিনি মোটামুটি মানে হিন্দি ইংলিশে কমফোর্টেবল ছিলেন। তো তার থেকেই আমরা যেটুকু টুকটাক মানে ওদের মাইসোরের রাজাদের যে ঘটনা বা সেখানে যারা থাকতেন, মানে এত সুন্দর চারিদিকে। এই যে দেখো বাপি ঘুরে ঘুরে দেখছিল, তো শম্ভু একটু ডেকে নিয়েছে কাছে, একটু জাস্ট মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য। তো ওর ওটাই কাজ ছিল আর কি। ও একবার বাপিকে ডাকছে, একবার মাকে ডাকছে। অ্যাকচুয়ালি আমি, মা, ভাই, শম্ভু আমরা চারজনে মিলে গেছিলাম এই ট্রিপটাতে। তো খুব মজা হয়েছিল। হয়ে গেল অনেক দিনই, এটা মনে হয় প্রায় 2-2.5 বছর আগের কথা হবে। তখন মা, বাপি, ভাই গেছিলো ব্যাঙ্গালোরে। তো আমরা আর কি প্ল্যান করেছিলাম, আমরা ওখান থেকে ডাইরেক্ট গাড়ি নিয়ে উটি মাইসোর ট্রিপটা করেছিলাম। তো যাই হোক, দেখো তোমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা হয়তো বুঝতে পারছো, এটা শম্ভু দাঁড়িয়ে আছে একদম নাট বাংলায়। এখানে ওদের মানে যে সমস্ত নৃত্যশিল্পীরা ছিলেন, তো সেই সমস্ত নৃত্যশিল্পীরা এখানে নাচ করতেন। আর তোমাদের দেখাবো যে ওই এখানে ছোট ছোট ঘরের মতো খাপ করা আছে। তো রাজার যে রানীরা ছিলেন, তারা ওই পর্দার আড়ালে, যে মানে আগে যে ব্যাপারটা ছিল আর কি, মেয়েরা থাকবে পর্দার আড়ালে, তো তাদের সামনে আসার কোনো রকম কোনো অনুমতি ছিল না। তো সেই জন্য তারা ওই ব্যাকগ্রাউন্ডে বসেই সমস্ত যা কিছু মনোরঞ্জন হতো তারা সেগুলো উপভোগ করতো। দেখো এখন শম্ভু দেখাচ্ছে, তোমরা পিছনে একটা সিংহাসন দেখতে পাচ্ছ। তো ওটা আর কি কোনো রাজার, ওরা মানে ওটাকে রিজার্ভ করে রেখেছে আর কি, যে সংরক্ষণ করে রেখেছে, কোনো রাজার ওটা সিংহাসন হবে। ইভেন আমরা অনেক কিছু মানে সব কিছু তো সেই মুহূর্তে ওইভাবে ক্যাপচার করা হয়নি। সত্যি বলতে কি, যখন আমরা এই ট্রিপটা করেছিলাম তখন এই ব্লগিংটাও আমরা স্টার্ট করিনি। তো যার জন্য সেইভাবে মানে ব্লগ করব এই মানে এই মেন্টালিটিতে ফটোগুলো তোলার নয়, যার জন্য একটু আমি তোমাদের জাস্ট গল্পের মতো করে ঘটনাগুলোই বলার চেষ্টা করছি। যেমন হয় রাজার বাড়ি, রূপোর দরজা, তারপর বিভিন্ন সোনা মানে বহুমূল্য জিনিসপত্র দিয়ে চারিদিক ভরা। এই যে দেখো এখন আমাকে নিয়ে নিয়েছে সাথে ফটোতে, ঠিক আছে, ভাইকেও নিয়েছে। তো সবাইকে আর কি, ওর কাজ ছিল সবাইকে ডেকে ডেকে একটু করে জাস্ট ফটো। এই জন্য বেশি তোমরা দেখতে পাচ্ছ ফ্রন্ট ক্যামেরাতেই ওকে বেশি দেখতে পাচ্ছ, ব্যাক ক্যামেরাটা একটু মানে কমই আছে আর কি। তার মধ্যেই তোমরা দেখো যতটা তোমরা দেখতে পাও, উপভোগ করতে পারো আর কি। তো একটু ক্যামেরাটাকেও ব্যাক করেছে, একদম যে করিনি তা নয়। এই যে এখন মোটামুটি বুঝতে পারা যাচ্ছে, দেখো মানে এত সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম কাজ এই মাইসোর প্যালেসে, মানে সত্যি ভীষণ সুন্দর। মানে হিস্ট্রি যারা, বিশেষ করে হিস্ট্রি সাবজেক্টটার প্রতি যাদের খুবই ইন্টারেস্ট, তাদের তো দারুণ লাগবে এই মাইসোর প্যালেসটা। প্লাস যারা মানে খুব কারুকার্য দেখতে ভালোবাসে, ঠিক আছে, মানে সত্যি শিল্পীদের নিখুঁত হাতের কাজ, যেটা চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না, ঠিক আছে। তো দেখো তোমাদের কেমন লাগছে।
আমাকে কমেন্ট করে জানাও। যেটুকু আমরা ক্যাপচার করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি, খুবই ক্যাজুয়ালি। আগেই বললাম যেটা কোনো ফর্মাল ভিডিও করা হয়নি, হলে হয়তো তোমাদের দেখতে আরও ভালো লাগতো। তো যাই হোক, দেখো এখন আমরা 3 জন ক্যামেরার সামনে, ঠিক আছে। আমাদের ভাই তখন দেখো অনেক দিন